আসসালামু আলাইকুম। রাত বাজে প্রায় ২:৩০ কিন্তু আমি এই সময় কেন ভিডিও করতেছি সেটি একটু পর জানতে পারবেন। এই ভিডিওটা আপলোড করতে মেবি ৩টা বা ৩টা ১৫ বেজে যাবে। হোয়াটএভার। আম ভাই, মানুষের কিছু ফিলিংস থাকে এমন সময়ে, মানে মাঝে মধ্যে এমন ফিলিংস হয় যেগুলো না প্রকাশ করে থাকা যায় না। এত আনন্দ লাগে আরকি। কিছুক্ষণ আগে আমার সাথে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে গেছে, যেটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ আপনাদের জন্য এটি সম্ভব হয়েছে। তো আমার শুরু থেকে বলি, লেটেস্ট যে ভিডিও আমার আজকের এসেছিল সন্ধ্যার দিকে, সিয়াম আহমেদের আপকামিং সিনেমা 'জংলি' সিনেমা থেকে একটি গান, সেই গানের উপর আমি একটি রিঅ্যাকশন ভিডিও করেছিলাম। সেই ভিডিওটিতে একজন মানুষ কমেন্ট করেছে। তার নাম হলো হাবিব ভাইয়া। তো উনার কমেন্ট দেখে আমি উনার সম্পর্কে যেটা সত্যি কথা অবগত না। তো আমি উনার চ্যানেলে ঢুকলাম, ঢুকে আমি পুরো আকাশ থেকে পড়লাম যে উনি আমাদের দেশের সিয়াম আহমেদ বলেন, বুবলি বলেন, পূজা চেরি বলেন, আরো অনেক ইভেন শাকিব খান নিজেও। মানে এদের সবার সাথে উনার ভিডিও আছে। সেগুলো হলো, উনি ডান্স কোরিওগ্রাফার একজন। উনি এই আমাদের দেশের নামকরা সব নায়ক-নায়িকাদের ছবিতে ডান্স কোরিওগ্রাফার হিসেবে যুক্ত আছেন। বুঝতে পারতেছেন? আরো অবাক হবেন শুনলে, উনি ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয় না? সেখানে যে বিভিন্ন ক্যাটেগরি থাকে, সেখান থেকে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে ভূষিত হয়েছেন। তো আপনারা বুঝতেছেন কিনা যে এই বিষয়টা আমার সাথে ঘটে গেছে। অ্যান্ড আমি তো পুরা অবাক যে কিভাবে কি? আমার মতো এত ছোট এক মানুষ, আমি কে? মানে আমার সাবস্ক্রাইবার কত ৩৩৩-৩৪ এর মতো, এ মানে রানিং যেটা চলতেছে। আমার ভিডিওতে সর্বোচ্চ হলে ভিউ যায় ৫০০-১,০০০। একটি ভিডিও বাদে, একটি ভিডিও কিভাবে যেন ১৪,০০০, প্রায় ১৪,০০০ এর মতো ভিউ হয়ে গেছে। ডোপামিন ডিটক্স। যাই হোক, ওটা বাদ দিয়ে যদি ধরি, প্রত্যেকটা ভিডিওতে ১৫০০, ২,০০০ সর্বোচ্চ, আর সর্বনিম্ন কখনো ৫০, ৬০, ১০০ এর মধ্যেই থাকে আরকি। তো এরকম এক মানুষের, এরকম আ এক ছেলের ভিডিওতে এত বড় মাপের এক মানুষ কমেন্ট করে ফেলল। আমি আনন্দে কি করব জানি না, বাট আমি যখন দেখলাম যে উনি এত বড় মাপের মানুষ, আমার সাথে না খুশিতে চোখে পানি এসে পড়ছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট এটাই সত্যি। আপনারা অনেকে মনে করতে পারেন যে ছোট একটা কমেন্টই তো, এই কমেন্টে আবার ভিডিও করার কি আছে বা এত কথা বলার কি আছে? ভাই, বলব যে আপনাদের কাছে এটা ছোট এক কমেন্ট মনে হতে পারে, কিন্তু আমার কাছে না এটা অনেক বড় ব্যাপার। কারণ আমি এরকম কোনো কিছু হয়ে যায়নি বা আমার ওরকম কোনো যোগ্যতা হয়ে যায়নি যে আমার ভিডিওতে একজন শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বাংলাদেশের, সে কমেন্ট করবে। আমি এমন কিছু হয়ে যায়নি যে আমার ভিডিও ডোপামিন ডিটক্স ভিডিওটি ১৪,০০০ মানুষের কাছে পৌঁছাবে। তো আমি অনেক কিছু না চাইতে আল্লাহর কাছে পেয়ে গেছি। তো সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তার রহমত আমার উপর একদম বুক ভরা ভালোবাসা দিয়ে আল্লাহ তার রহমত আমার উপর নাজিল করতেছে বিধায় আমি এই ছোট সফলতাগুলো পাচ্ছি ধীরে। একটা কথাই বলব ভাই, ওই যে কথায় আছে না, ধৈর্যের ফল ভালো হয়, কষ্টের ফলে মিষ্টি হয়, এরকম কথা আছে না? তো কষ্ট করে যাচ্ছি, ধৈর্য ধরে যাচ্ছি। একদিন আল্লাহ সফলতা দিবে। সেই সেই সবের দিকে হয়তো আল্লাহ ধীরে ছোট লক্ষণ দেখাচ্ছে আমাকে। যাক, আমার মতো যারা একদম ছোট কনটেন্ট ক্রিয়েটর আছেন না, তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই, কিচ্ছু না। শুধু একটু ধৈর্য ধরে রাখবেন, আর আপনি যেটা করতে চাচ্ছেন, যে টপিকে আপনি ভিডিও বা কাজ করে থাকেন, আপনার যে সৃজনশীলতা বা মেধা আছে, সেই মেধা দিয়ে ওই টপিকে ভিডিওর উপর পুরো 100% দিয়ে দেন। মানে কোনো যেন ফাঁক-ফোকর না থাকে। একদম পুরো 100% নিগড়ে দিবেন। দেখবেন একদিন সাকসেস আসবেই।
কষ্টের ফল কখনো বিফলে যায় না ভাই। এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি আরকি। ভাইয়া মানে হাবিব ভাইয়া আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি জানি না কিভাবে কেমনে কি হইলো। আমার ভিডিও আপনার কাছে কিভাবে পৌঁছলো সেটাও আমি জানি না। ইভেন যে ভিডিওতে আপনি কমেন্টটা করলেন না ভাইয়া, এই ভিডিওটি এখন পর্যন্ত ১০ বা ১২ জন মানুষ মাত্র দেখেছে। সেই ১০ বা ১২ জনের মধ্যে আপনি একজন। তো এটা আমার জন্য অনেক, 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 অনেক বড় কিছু ভাইয়া। আপনি অ্যাপ্রিশিয়েট করছেন আমার ভিডিওটা। এটা এর থেকে আমার বড় আর কিছু নাই। মানে আমি না কনটেন্ট ক্রিয়েটর যাত্রা মানে এই যে অনলাইন জগতে আসি খুব যে দিন হইছে তা না। এই যে গত বছর নভেম্বর মাসে আসছি। মানে এখন ২৫ সাল চলে ২৪ এর নভেম্বরে আমি আসছি। তো আমি খুবই ছোট এক মানুষ। আমি পড়ি ইন্টার 2nd ইয়ারে। তো আমার ওভাবে কোনো সেটআপও নাই। দেখেন সাদামাটা একটা ব্যাকগ্রাউন্ড, পর্দা ঝুলে জানলা দেখা যায়, এপাশে বারান্দার দরজা। আমি ইভেন আরো শুনলে অবাক হবেন আমার কোনো এই ফোনে যে রাখি না স্ট্যান্ডও নাই। আমি আমার বইয়ের উপর রেখে ভিডিও করি। তো আমার ওভাবে ক্যাপাবিলিটি নাই। তো আমার ভিডিওতে আমি ওরকম কেউ না। আমি মনে করি যে আমার ভিডিওতে হাবিব ভাইয়ের মতো এত বড় মানুষ কমেন্ট করবে। যাক আল্লাহ, আল্লাহ হলো সর্বোচ্চ উত্তম পরিকল্পনাকারী। তিনি যেটা পরিকল্পনা করবেন সেটাই হবেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আমার যারা দর্শক আছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ জানাই। কারণ আমি আপনাদের কাছ থেকে সবসময় 100% ভালোবাসাটাই পেয়েছি। আপনারা আমার ভিডিওতে রেসপন্স করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। বিধায় হয়তো আজ হাবিব ভাইয়ের মতো এত বড় মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে গেছি। তো এর কারিগর মূলত আপনারা। আমার দর্শকরাই হলো এর মূল কারিগর। কারণ এই দর্শক এই যে আমার ডোপামিন ভিডিওতে ১৪,০০০ ভিউ হলো। মানে ১৪,০০০ কাছাকাছি যে ভিউ হলো। এই আপনারা যদি না দেখতেন তাহলে ১৪,০০০ কাছাকাছি ভিউটা যেত না। আপনারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি আপনারা ভালো লাগতেছে, লাইক কমেন্ট করতেছেন বিধায় তো ভিডিওটি এতগুলো মানুষের কাছে গিয়েছে। তো একটা কথাই বলব এভাবে আপনারা একটু আমাকে সাপোর্ট করে যেন। আমি এটুকু আপনাদের নিশ্চিত করি, আমি যে রকমের ভিডিও করি না কেন সেটা ডকুমেন্টারি করি, রিভিউ করি বা রিঅ্যাকশন করি যেটাই করি না কেন, কখনো এমন কিছু করব না যেটায় আপনারা আম যেটায় কখনো কোনো ভালগার বা যে সুড়সুড়িমূলক ভিডিও সেসব কখনো হবে না। এমন ভিডিওই করব যেটা আপনারা সবসময় ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। এটা 100% নিশ্চিত করতে পারি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যারা আমার নতুন দর্শক আছেন, পুরাতন দর্শক আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। শুধু এটাই বলব, এই ভালোবাসাটা একটু বজায় রাখেন আমার উপর। আমি আপনাদের হতাশ করব না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব সবসময় আমার 100% দেওয়ার। আপনাদের জন্যই আপনাদের জন্য আজকের হাবিব ভাইয়ের মতো মানুষ আমার ভিডিওতে কমেন্ট করল। আপনারা না থাকলে না আমি কিছু না ভাই। আপনারাই আমার শক্তি। আপনারা আমার ভিডিও দেখেন বলেই আমি ভিডিও করতে উৎসাহ পাই। আপনারা যখন ২ টা লাইক দেন, ২ টা কমেন্ট করেন, ২ টা ভিউজ হয় আমার ভিডিওতে, ২ টা শেয়ার করেন, তখন না ভিডিও করার উৎসাহ লাগে। আর বলে, "আরে এই তো ভাল লাগতেছে। এবার আরেকটা ভিডিও করি।" আর আ আমার অডিয়েন্স তো আমাকে গ্রহণ করতেছে, লাইক দিতেছে। তখন মনে হয়, "আরে না, না আমার ভিডিও করতে হবে।" এরকম একটা তেজ আমার ভিতরে তখন কাজ করে। তো আপনারাই আমার সাহস। আপনারা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন না, আমার কিন্তু সাহসটা থাকবে না। তখন ভিডিও বানাতে কিন্তু আমি হীনমন্যতায় ভুগবো। তো আপনাদের কাছে আমি অনেক, অনেক কৃতজ্ঞ। শুধু এটাই বলব সবসময় একটু এভাবেই ভালোবাসাটা দিয়ে যান। আহ! মানে কথা খুঁজে পাচ্ছি না আর। মানে এই যে কথা আমার যে অগোছালো হয়,
এরপরও আপনারা এত সাপোর্ট দেন। আসলে কথা আমার গোছালো একমাত্র পাবেন হলো ওই ডকুমেন্টারি ভিডিওগুলাতে। কারণ ওগুলো অনেক বড় ভিডিও তো, ওগুলা স্ক্রিপ্ট করে হয়। ওগুলা বিভিন্ন ইনফরমেশন আমি খোঁজাখুঁজি করে তারপর স্ক্রিপ্ট লিখি ডায়েরিতে। তারপর সেই স্ক্রিপ্ট অনুসারে আমি ভয়েস দিই। সেগুলো যদি স্ক্রিপ্ট না করি তাহলে ভিডিও দেখা যাবে ৩০-৪০ মিনিটের বেশি হয়ে যেতে পারে। আর এইসব তো রিভিউ রিঅ্যাকশন এগুলো দেখে আমি ইনস্ট্যান্ট মাথায় যা আসে আমি তাই বলে দিই আরকি। তো ভিডিও বেশি বড় না করিয়ে ১০ মিনিট ওভার হয়ে গেছে অলরেডি। এটাই বলি, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবসময় শুধু আমাকে একটু এরকম ভালোবাসাটা দিয়ে যেন। আমি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। ইনশাআল্লাহ কনটেন্ট করে যাবো সবসময়। কম বেশি হোক সবসময় করে যাবো। ছাড়বো না কখনো ইনশাআল্লাহ। সেটা যে ধরনের ভিডিও হোক কোন রকমে, আর যে ভিডিও করি না কেন কোন রকমে ভালগার বা কোন 18+ ভিডিও হবে না, এটা নিশ্চিত করতে পারি। আহ আজকের দিনটা সবসময় মনে থাকবে আমার যে আজকের এই দিনে হাবিব ভাইয়ের মতো একটা মানুষ আমার ভিডিওতে কমেন্ট করেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার মতো যারা নতুন দর্শক আছেন না, মানে নতুন যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, তারা কমেন্ট করতে পারেন যে আপনাদের সাথে এরকম কোনো ফিলিংস হয়েছে কিনা, এরকম কোনো ঘটনা হয়েছে কিনা। ঘটনা হয়ে থাকলে সেই ফিলিংসটা আপনাদের কিরকম হয়েছে সেই আপনাদের ফিলিংসটা আমার সাথে শেয়ার করতে পারেন। আর যদি কেউ ভেবে থাকেন যে আপনারা কনটেন্ট ক্রিয়েটর পথে যাত্রা শুরু করবেন বা এই অনলাইন জগতে আসতে চান, তাহলে ওয়েলকাম। আসতেই পারেন, কোনো সমস্যা নেই। শুধু এটুকু মাথায় রাখবেন, ধৈর্য, প্রবল ইচ্ছাশক্তি, আল্লাহর উপর ভরসা, বা আপনি যে ধর্মের সেই ধর্মের আপনার স্রষ্টার উপর ভরসা। দেখবেন আপনি সাকসেস। জাস্ট একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, কষ্ট করতে হবে। এই আরকি। দেখবেন একদিন আপনি সফল হবেনই। আমি বলতেছি না যে আমি সফল। আমি কোনো সফলই না। কিন্তু আমার মতো এত ছোট এক মানুষের ভিডিওতে যখন ১৪,০০০ এর কাছাকাছি মানুষ দেখে, আমার মতো ভিডিওতে যখন হাবিব ভাইয়ের মতো মানুষ কমেন্ট করে, তখন একটা সময় যেহেতু মনে হয়, একটা সময় যেহেতু মনে একটা প্রশান্তি কাজ করে, তাই না? তো সেই থেকে বলতেছি আরকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন অন করে দিবেন। যাতে নতুন ভিডিও পেলে সাথে পেয়ে যান। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে দিয়েন বা লাইক করে দিয়েন। ওকে, নেক্সট ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। সবশেষে আবারও বলি, হাবিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনাকেও সালাম দিয়েন ভাইয়া। দোয়া করেন আমার জন্য ভাইয়া। যাতে একদিন জীবনে ভালো কিছু করতে পারি। ধন্যবাদ।